The first characteristic, I would say, of Jesus' life was that he lived in a relationship with his Father. যিশুর জীবনের প্রথম যে বৈশিষ্ট্যটা আমি বলব সেটা হচ্ছে তিনি তার পিতার সঙ্গে খুব দুর্দান্ত একটা সম্পর্কের সাথে বেঁচেছিলেন। He had a wonderful relationship with his heavenly Father. এবং তার পিতার সাথে তার খুব দুর্দান্ত একটা সম্পর্ক ছিল। And you see that many times in Scripture, in the Gospels. এবং আপনি সেটা সুসমাচার পুস্তকগুলির মধ্যে এবং শাস্ত্রে অনেকবার দেখতে পান। You need to let the Holy Spirit show you that. এবং আপনাকে পবিত্র আত্মাকে সেটা দেখাতে দিতে হবে। That the first secret of Jesus' life was his relationship with his heavenly Father. যে যিশুর জীবনের প্রথম যে গোপন যে রহস্যটা ছিল সেটা হচ্ছে তার পিতার সাথে তার খুব দুর্দান্ত একটা সম্পর্ক ছিল। He was so secure in that relationship. এবং তিনি তার সেই সম্পর্কের মধ্যে খুব নিরাপত্তার সাথে ছিলেন। And I just want to show you one verse which teaches that. আর আমি আপনাকে একটা পদ দেখাতে চাই যেটা এটাকে শেখায়। Because that's what the Holy Spirit seeks to do in our life too. It's in John's Gospel. কারণ এটাই পবিত্র আত্মা আমাদের জীবনে করতে চায় এবং এটা যোহন লিখিত সুসমাচারে আছে। Chapter 16. John's Gospel, chapter 16. We read in verse 32. He was talking to his disciples after the Last Supper. যোহন লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 32 পদে আমরা এটা দেখতে পাই এবং তিনি এখানে তার সেই শেষ ভোজের পরে তার শিষ্যদের সঙ্গে কথা বলছিলেন। They all had said that they would never leave him, etc., etc. আর তারা সবাই বলেছিল, তার সব শিষ্যরা বলেছিল যে তারা তাকে কখনো ছেড়ে যাবে না। They would never deny him and all that. এবং তারা বলেছিল তারা তাকে কখনো অস্বীকার করবে না। But he said, an hour is coming, and it has already come, for you to be scattered. Everyone will go to his own home, and you will leave me alone. আর সেখানে এরকম লেখা আছে, যিশু বলছেন যে দেখো এমন সময় আসিতেছে, বরং আসিয়াছে যখন তোমরা ছিন্ন ভিন্ন হইয়া প্রত্যেকে আপন আপন স্থানে যাইবে এবং আমাকে একাকী পরিত্যাগ করিবে। Now these were people, remember, these 11 people were people who stuck with Jesus through all types of situations. এখন মনে রাখবেন এই 11 জন শিষ্য এমন ছিল যে যারা যিশুর সাথে সব সময় থাকতো। There was a time when many other disciples left and went when they got offended with the words of Jesus, but আর আরো অনেক শিষ্য ছিল এবং তারা যিশুর সঙ্গে যখন যিশুর প্রতি বিক্ষুব্ধ হয়ে গেছিল, যিশুর কথা শুনে তাদের পছন্দ হয়নি, তখন তারা তাকে ছেড়ে চলে গেছিল। These 11 stuck, and he said to them, "Do you also want to go?" And আর এই 11 জন তার সঙ্গে, কিন্তু তারপরও তার সঙ্গে ছিল এবং তিনি তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমরাও কি চলে যেতে চাও? They said, "No, to whom shall we go? You got the words of eternal life." এবং তারা যিশুকে বলেছিল যে না, আমরা কোথায় যাব? আপনার কাছে অনন্ত জীবনের কথা আছে। But now a particular trial would come where they would all leave him. কিন্তু তিনি বলছেন এখন একটা নির্দিষ্ট একটা পরীক্ষা আসবে এবং তারা সকলে তাকে ছেড়ে চলে যাবে। There are a lot of believers who will stick with us in different situations, but sometimes it can get so intense that they will leave. আর এটা হতে পারে যে অনেক সময় কিছু কিছু বিশ্বাসীরা আমাদের সাথে থাকে, আমাদের সঙ্গে থাকে, কিন্তু কখনো কখনো এমন পরিস্থিতি খুব গভীর হতে পারে যখন তারা সবাই আমাদেরকে ছেড়ে চলে যায়। All experienced that. A lot of believers stuck with him through many times, but finally it says in 2 Timothy 4, when it came to the last trial, all men left him. পৌল এরকম অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল এবং তিনি বলছেন যে অনেক অনেক বিশ্বাসী তার সঙ্গে থাকতো, তার সাথে থাকতো এবং সর্বশেষে তিনি 2 তিমথিও 4 অধ্যায়ে বলছেন যে যখন শেষ সময় এসেছিল, যখন শেষ পরীক্ষার সময় এসেছিল, তখন সমস্ত মানুষ তাকে ছেড়ে দিয়ে চলে গেছিল। He stood alone in court without a single person. এবং তিনি সেই বিচার স্থানে একা দাঁড়িয়েছিলেন এবং তার সঙ্গে কেউ ছিল না। Not a single believer wanted to identify with him. এবং একজন বিশ্বাসীও তার সঙ্গে নিজেকে পরিচয় দিতে চায়নি। But he said, "The Lord stood with me." কিন্তু তিনি বলছেন প্রভু আমার সাথে দাঁড়িয়েছিলেন, আমার পক্ষে দাঁড়িয়েছিলেন। Paul was not insecure because he had seen Jesus. পৌল নিরাপত্তাহীন ছিল না, কারণ পৌল সেই পরিস্থিতির মধ্যে যিশুকে দেখেছিল। And Jesus says here, "You leave me alone, and yet I am not
alone because the Father is with me. এবং যিশু এখানে বলছেন, "তোমরা আমাকে একা ছেড়ে চলে যাবে, কিন্তু তাও আমি একা নই, কারণ পিতা আমার সঙ্গে আছেন।" That was the security of his life. আর এটাই ছিল যিশুর জীবনের নিরাপত্তা। He did not find his security in 11 good disciples who would stick by him. তিনি তার নিরাপত্তাকে সেই ১১ জন শিষ্যের মধ্যে খোঁজেনি, যারা তার সাথে সবসময় থাকতো। He found his security in the Father. তিনি তার নিরাপত্তাকে তার পিতার মধ্যে দেখেছিলেন। He thanked God for those 11. আর তিনি সেই ১১ জন শিষ্যের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। You read that in the next chapter. It's full of thanksgiving for those 11 whom the Father had given him. আর আপনি পরবর্তী অধ্যায়ে এটা দেখতে পান যে এর পরের যে অধ্যায় সেটা সম্পূর্ণটাই ধন্যবাদ দেওয়া। But his security was not found in those 11. কিন্তু তার যে নিরাপত্তা সেটা সেই ১১ জন শিষ্যের মধ্যে ছিল না। His security was found in the Father. আর তার নিরাপত্তা শুধুমাত্র পিতার মধ্যেই তিনি খুঁজেছিলেন। He says, "Oh, time will come and in a few minutes, all of you will go away." আর তিনি বলছেন, এমন সময় আসছে এবং এসে গেছে যখন তোমরা সবাই আমাকে ছেড়ে চলে যাবে। Okay, so what? I'm not alone. আর তিনি বলছেন, তাতে কি? আমি একা নই। And the more I have seen believers, the more I'm convinced that a lot of us find our security in a group. এবং আমি যত বেশি বিশ্বাসীদেরকে দেখি তত বেশি আমি নিশ্চিত হই যে তারা তাদের নিরাপত্তাকে একটা নির্দিষ্ট কোনো দলের মধ্যে খোঁজে। And you can be in a group and have no relationship with the Father. এবং আপনি কোনো একটা নির্দিষ্ট দলের সদস্য হতে পারেন এবং তারপরেও পিতার সাথে আপনার কোনো সম্পর্ক না থাকতে পারে। And what happens is, if the group collapses, you're finished. আর যেটা হয় সেটা হচ্ছে, যখন সেই দলটা ভেঙে যায় তখন আপনি শেষ হয়ে যান। You read that particularly in cults, আর আপনি এই সমস্ত কিছু বিশেষ করে খ্রিস্টীয় ভ্রান্ত দলগুলির মধ্যে দেখতে পান। people who join certain cults, they find such a security in that cult group. আর যে সমস্ত মানুষেরা সেই রকম খ্রিস্টীয় ভ্রান্ত দলগুলিতে যোগদান করে এবং তারা সেই দলগুলির মধ্যে অনেক নিরাপত্তাকে খুঁজে পায় তাদের। So much love, affection, care, and all that. We are the only people on the earth whom God loves, and we're the only body of Christ, and all that. এবং তারা সেখানে সমস্ত প্রেম, স্নেহ, যত্নকে পায় এবং আরো অনেক কিছু পায় এবং আপনি জানেন তারা বলে যে ঈশ্বর আমাদেরকে ভালোবাসে এবং আমরাই একমাত্র দল যারা নতুন জন্ম প্রাপ্ত এবং যাদেরকে ঈশ্বর গ্রহণ করেছেন। Wonderful thing. They hear that, and one day it splits, and some people are left alone. আপনারা এই সমস্ত কিছু শোনেন এবং তারা বলে যে আমরাই একমাত্র ঈশ্বরের সন্তান, এবং আপনারা এই সমস্ত কিছু শুনতে থাকেন এবং একদিন হঠাৎ করে সেই দলটা ভেঙে যায় এবং সেই সমস্ত মানুষেরা একা হয়ে যায়। And do you know what happens to them? আপনি কি জানেন তারপর তাদের সাথে কি হয়? Some of them go right out into the world. আর তাদের মধ্যে কেউ সঙ্গে জগতের মধ্যে মিশে যায়। Why? Their only security was in the group. কেন এমনটা হয়? কারণ তাদের একমাত্র নিরাপত্তা শুধুমাত্র সেই দলটার মধ্যেই ছিল। They never had a relationship with the Father. এবং পিতার সাথে তাদের কখনো কোনো সম্পর্ক ছিল না। That danger can happen to all of us, but আপনি কি জানেন সেই বিপদটা আমাদের প্রত্যেকের সাথে পড়তে পারে। particularly if you have, what shall I call it, misfortune or good fortune of belonging to a good church. বিশেষ করে ভালো করে শুনুন। আমি এটাকে কি বলবো? ভালো ভাগ্য নাকি খারাপ ভাগ্য? যদি আপনি একটা ভালো মণ্ডলীর সদস্য হন। If you were in a bad church where nobody was born again, then it would be different. You would. আর আপনি যদি কোনো খারাপ মণ্ডলীর সদস্য হন, তাহলে এবং যেখানে কেউ নতুন জন্ম প্রাপ্ত হয়নি, তাহলে এটা হয়তো কোনো পরিবর্তন আনবে না। Know the Lord, or you were in some lonely jungle or forest where you didn't have any believers around you, boy, that would have been different. আর তাহলে আপনি ঈশ্বরকে জানতেন, কিন্তু যদি আপনি কোনো জঙ্গলের মধ্যে থাকতেন তাহলে সেটা কি হতো? You would lean on the Lord, but when you're in a very good church, you don't need the Father. আর তখন আপনি যখন জঙ্গলে থাকেন তখন আপনি ঈশ্বরের উপর নির্ভর করেন, কিন্তু আপনি যখন একটা ভালো মণ্ডলীর সদস্য হন তখন আপনার ঈশ্বরকে প্রয়োজন হয় না। It's a great danger.
আর এটা খুব বড় You একটা can বিপদ। get so involved in the activities of the church, in the meetings, and the choir practice, and the young people's meetings, and so many things that you really don't need God. আর আপনি সেই মণ্ডলীর মধ্যে সেই যে কাজকর্মগুলো হয়, যে ক্রিয়াকলাপগুলো হয়, সেই সমস্তগুলোতে এত যুক্ত হয়ে যেতে পারেন, সেখানে যে সভাগুলো হয়, যে কোয়ার প্র্যাকটিস হয়, যেখানে যে যুবকদের যে মিটিং গুলো হয় এবং এই সমস্ত কিছু যেগুলো হয়, এগুলোর জন্য আপনার ঈশ্বরের কি প্রয়োজনই পড়ে না। You don't need to have a personal relationship with the Father. You don't need to read the Bible because you hear so much every week. আর আপনার পিতা ঈশ্বরের সাথে খুব ভালো সম্পর্ক থাকার প্রয়োজন পড়ে না। আপনার আপনার বাইবেল পড়ার প্রয়োজন পড়ে না। কারণ আপনি প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু শুনছেন। And gradually, the habit of Bible reading disappears from your life, এবং ধীরে, ধীরে বাইবেল পড়ার অভ্যাস আপনার জীবন থেকে দূরে চলে যায়। which will not disappear from the life of a man who's living in a jungle আর যেটা এমন এমন একজন ব্যক্তির জীবন থেকে কখনো যাবে না যিনি জঙ্গলে থাকেন। because he doesn't have anyone to teach him. কারণ তার কাছে শেখানোর জন্য কেউ থাকে না। And so many other things disappear from your life. Your faith disappears because this corporate faith. এবং এর সাথে, সাথে আরো অনেক কিছু আপনার জীবন থেকে দূরে চলে যায়। আপনার বিশ্বাস হারিয়ে যায় কারণ এটা আইন দ্বারা গঠিত বিশ্বাস। You know, if you have sudden financial need, you don't have to worry. This wonderful church takes care of your financial need. আর আপনার যদি কখনো অভাবের মধ্যে আপনি পড়ছেন তখনও আপনাকে চিন্তা করতে হয় না। কারণ এই যে ভালো মণ্ডলীটা আছে সেটা আপনার আর্থিক সংকটের দায়িত্ব নিয়ে নেয়। But if you're out in the middle of the jungle, you can only trust God. You don't have a wonderful church. কিন্তু আপনি যদি জঙ্গলের মাঝখানে থাকেন তখন আপনি শুধুমাত্র ঈশ্বরের উপরেই বিশ্বাস করেন। কারণ আপনার সে কোনো ভালো মণ্ডলী থাকে না সাহায্য করার জন্য। And do you know how much that has robbed you of miraculous experiences with the Father? আর আপনি কি জানেন ঈশ্বরের সাথে অলৌকিক যে অভিজ্ঞতা পাওয়ার সেই অভিজ্ঞতাগুলো থেকে আপনি কতটা বেশি এই সমস্ত কিছু আপনাকে চুরি করে নিয়েছে? You have a need, and you very subtly, cleverly make it known to people in the church, and the need is met. What আপনার কিছু প্রয়োজন হয় এবং আপনি খুব সূক্ষ্মভাবে চালাকির সাথে আপনার সেই প্রয়োজনটাকে মণ্ডলীর মধ্যে প্রকাশ করে দেন। have you missed? You have missed a miraculous experience with God. আর আপনি কি হারান? আপনি যেটা হারান সেটা হচ্ছে আপনি ঈশ্বরের থেকে একটা অলৌকিক অভিজ্ঞতাকে পাওয়া থেকে বঞ্চিত হন। আপনি হারান সেটা। That's happened to so many people. আর এটা অনেক মানুষের সাথে হয়েছে। That's why I decided many, many years ago that if I had a need, I wouldn't tell a soul. আর তাই আমি অনেক, অনেক বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছি যে আমার যদি কখনো কিছু প্রয়োজন হয় তখন আমি কাউকে সেটা জানতে দেব না। Because I wanted to experience God in that situation. কারণ আমি সেই পরিস্থিতির মধ্যে ঈশ্বরের অভিজ্ঞতাকে লাভ করতে চাই। And that's what I've experienced so many years. আর আমি সেই অভিজ্ঞতাকেই লাভ করেছি এতগুলো বছর ধরে। Security in the Father. Some of you find your security in a job. আর আমি সেই পিতা ঈশ্বরের মধ্যে সেই নিরাপত্তাকে খুঁজে পেয়েছি। আপনাদের মধ্যে কেউ আপনারা যে চাকরি করেন সেটার মধ্যে আপনাদের নিরাপত্তাকে খোঁজেন। You don't realize it. আপনারা এটা বুঝতে পারেন না। Your security is in a job, and you don't need much faith when you have a secure job. আর আপনার যে নিরাপত্তা সেটা আপনার চাকরির মধ্যে থাকে এবং আপনার খুব একটা ভালো বিশ্বাস থাকার প্রয়োজন পড়ে না যখন আপনার কাছে একটা ভালো চাকরি আছে, নিরাপত্তাযুক্ত চাকরি আছে। If you had an insecure job, you'd probably get to know God a little better. আর যদি আপনার কাছে নিরাপত্তাহীন কোনো চাকরি থাকে তাহলে হয়তো আপনি ঈশ্বরকে আরো ভালো জানতে পারেন। Do you feel sorry for the people who have secure jobs, for insecure jobs? No. আপনার কি এই সমস্ত মানুষদের জন্য কষ্ট হয় যাদের কাছে খুব নিরাপত্তাযুক্ত কোনো চাকরি নেই, যাদের চাকরি নিরাপত্তাহীন যেকোনো সময় চলে যেতে পারে? Feel sorry for the people who have secure jobs. না, আমার সেই সমস্ত মানুষদের জন্য কষ্ট হয় যাদের নিরাপত্তা সহ চাকরি আছে, যাদের চাকরি হারানোর কোনো ভয় They নেই। don't need God. কারণ তাদের ঈশ্বরের প্রয়োজন হয় না। It's like a good church. এটা একটা ভালো মণ্ডলীর মতো। Your life can be so independent of God because you got a good church, you got a secure job, আর আপনার জীবন অনেক স্বাধীন হতে পারে যে ঈশ্বরের থেকে কারণ আপনি হয়তো খুব ভালো একটা মণ্ডলীতে আছেন এবং আপনি একটা ভালো চাকরি পেয়েছেন। got a good family. You don't need God, do you? এবং আপনার হয়তো একটা ভালো পরিবার আছে এবং আপনার আর ঈশ্বরের প্রয়োজন পড়ে না, তাই না? It's a very tragic situation to be in. আর এটা খুব ভয়ানক একটা পরিস্থিতি থাকার মতো। Jesus, his whole life is found in his security with the Father. যিশু তার সম্পূর্ণ জীবনে তার নিরাপত্তাকে শুধুমাত্র পিতার মধ্যেই দেখেছিলেন।
the religious people in Israel opposed him. ইসরায়েলের মধ্যে যত ধর্মীয় মানুষ ছিল সবাই তাকে প্রতিরোধ করেছিল। Didn't make a difference. এটা তার জীবনে কোনো পরিবর্তন আনেনি। He wasn't seeking for popularity with the religious crowd. তিনি যে ধর্মীয় ভিড়গুলো ছিল সেই ভিড়ের মধ্যে জনপ্রিয়তাকে খোঁজেননি। We live in a day and age where a lot of Christians, try to be popular. আমরা এমন একটা দিনে এমন একটা সময় বাস করি যেখানে অনেক খ্রিস্টানরা জনপ্রিয় হতে চায়। They don't want to offend anybody. They don't want anything that'll hurt anyone. আর তারা কাউকে বিক্ষুব্ধ করতে চায় না। তারা এমন কিছু বলতে চায় না যেটা অন্যদেরকে আঘাত করবে। Can you imagine Jesus living a life like this? Always careful. I must আর আপনি কি অনুমান করতে পারছেন, এটা ভাবতে পারছেন যে যিশু এরকম একটা জীবনযাপন করছে, সবসময় সাবধান। not say anything that'll hurt anybody. আর তিনি ভাবছেন যে আমার এমন কিছু বলা উচিত না যেটা অন্যদেরকে আঘাত করবে। What would the gospel records have been like? Do you find Jesus like that in the gospels? আর সুসমাচার পুস্তকগুলি এটার সম্পর্কে কি বলে? আপনি কি সুসমাচার পুস্তকে এরকমটা দেখতে পান? Always saying, no, I shouldn't offend the Pharisees because they also have the right doctrines. And যে যিশু বলছে যে না আমার ফরিসীদেরকে বিক্ষুব্ধ করা উচিত নয়, কারণ তাদের কাছেও ভালো নীতিগুলো আছে, ভালো ডক্ট্রিন আছে। why should we talk about them? And আর আমাদের তাদেরকে নিয়ে কথা বলার কি প্রয়োজন আছে? এরকম কি যিশু বলছেন? can you imagine what his life would have been like? আর যদি তিনি এমনটা করতেন তাহলে আপনি ভাবতে পারছেন তার জীবনটা কিরকম হতো? I mean, the father would have to say, this is my son with whom I'm thoroughly displeased. তাহলে পিতাকে তার সম্পর্কে বলতে হতো যে ইনি আমার পুত্র যার প্রতি আমি মোটেও খুশি নই। That's what he says about a lot of Christians today. আর তিনি এরকমটাই বলেন অনেক খ্রিস্টানের সম্পর্কে। Yeah, these are my children, all right, but I'm thoroughly displeased with them because they are compromisers. হ্যাঁ, আর ঈশ্বর তাদের সম্পর্কে বলেন, হ্যাঁ, এটা সত্যি যে তারা আমার সন্তান, কিন্তু তারা আমাকে খুশি করে না। তারা আমার মতো নয়। কারণ তারা সম্পূর্ণভাবে কূটনীতিবিদ এবং তারা আপোসকারী। Jesus was not like that. যিশু এরকম ছিলেন না। He wanted to please the Father. He had a relationship with the Father of security. আর তিনি শুধুমাত্র পিতাকেই খুশি করতে চাইতেন এবং তার যে নিরাপত্তা ছিল সেটা শুধুমাত্র পিতার উপরেই ছিল। And that's the first thing I want to encourage all of you, my dear brothers and sisters, to have in your life a relationship with the Father. আর আমার প্রিয় বিশ্বাসী ভাই ও বোন, আমি আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই, আপনাদেরও এরকম একটা সম্পর্ক থাকা উচিত পিতার সাথে। In my travels in different places, I try to listen to how people pray publicly, not to judge them. আর আমি যখন বিভিন্ন আলাদা জায়গায় ভ্রমণ করি তখন আমি অন্য মানুষদের প্রার্থনাকে শোনার চেষ্টা করি। তাদেরকে বিচার করার জন্য নয়। No, it's not my business to judge. I না, অন্যদের বিচার করা আমার কাজ। believe that even a child prays in stumbling words, God hears. এমনকি যদি একটা শিশুও আটকে থেমে প্রার্থনা করে, ঈশ্বর সেটাও শোনেন। But we need to grow up to maturity. কিন্তু আমাদেরকে বৃদ্ধি পেতে হবে, বড় হতে হবে। And I've discovered one thing all over the world, including our churches. এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি সমস্ত জগতের মধ্যে এবং এমনকি আমাদের মণ্ডলীতেও। Very few people pray to the Father. যে খুব অল্প মানুষই আছে যারা পিতার কাছে প্রার্থনা করেন। Most people pray to Jesus. বেশিরভাগ মানুষই যিশুর কাছে প্রার্থনা করেন। They don't know the Father. তারা পিতাকে জানে না। They are orphans. তারা অনাথ। They are like people who got an elder brother, but they have no father. আর এরা এমন লোক যাদের একজন বড় দাদা আছে কিন্তু এদের কোনো পিতা নেই। They are orphans. আর এরা অনাথ। If you don't believe me, test it out. আর আপনার যদি আমাকে বিশ্বাস না হয় তাহলে এটা পরীক্ষা করে দেখুন। Have you heard me pray? I always pray to the Father. আপনি কি আমাকে এরকম ভাবে প্রার্থনা করতে শুনেছেন? আমি সব সময় পিতার কাছে প্রার্থনা করি। You heard me, you noticed that. আর আপনারা এটা শুনেছেন, আপনারা এটা লক্ষ্য করেছেন। Because I know the Father. কারণ আমি পিতাকে জানি। Not only that, because Jesus said, when you pray, don't say Lord Jesus, say our Father. শুধুমাত্র এটাই নয়, এইজন্যই নয়, যিশু বলেছিলেন যখন তোমরা প্রার্থনা করো তখন এটা বলো না প্রভু যিশু বলে প্রার্থনা করো না, বলো হে আমাদের স্বর্গস্থ পিতা। I'm just obeying Jesus' command, that's all. আমি শুধুমাত্র যিশুর আজ্ঞাকে পালন করছি, ব্যাস এটুকুই। I take every word of God seriously. এবং আমি ঈশ্বরের বলা সমস্ত কথাকে গুরুতরভাবে নিই, গম্ভীরতার সাথে গ্রহণ করি। Now, I'm not saying that if you pray to Jesus, God won't hear you. Don't misunderstand me.
এখন আমি এটা বলছি না যে আপনি যদি যিশুর কাছে প্রার্থনা করেন তাহলে তিনি আপনার প্রার্থনা শুনবেন না। আমাকে ভুল বুঝবেন না। We taught children to pray to Jesus. আমরা আমাদের বাচ্চাদের এটাই শেখাই যিশুর কাছে প্রার্থনা করার জন্য। I believe with all my heart when you pray to Jesus, He hears you. আর আমি আমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করি আপনি যখন যিশুর কাছে প্রার্থনা করেন তখন তিনি আপনার প্রার্থনাকে All I'm শোনেন। saying is, when I became a man, I put away childish things. আর আমি যেটা বলছি যখন আমি একজন মানুষ হয়েছি, বড় হয়েছি তখন আমি সেই সমস্ত বাচ্চাদের বিষয়গুলোকে দূরে ফেলেছি, পিছনে ফেলেছি। That's all I'm saying. আমি শুধু এটাই You're বলতে a চাইছি। child spiritually. Please go ahead. Continue to pray to Jesus. আর আপনি যদি একজন শিশু হন, আত্মিকভাবে একজন শিশু হন তাহলে আপনি এটা করতে পারেন। আপনি যিশুর কাছেই প্রার্থনা করুন। But Jesus told His disciples, when you pray, say, Our Father. কিন্তু যিশু তার শিশুদেরকে বলেছিলেন যখন তোমরা প্রার্থনা করো তখন বলো হে আমাদের স্বর্গস্থ পিতা। You read in Romans chapter 8, we're talking about the Holy Spirit. আর আমরা রোমীয় ৮ অধ্যায়ে পবিত্র আত্মা সম্পর্কে পড়ি। Verse 14. For all who are being led by the Spirit of God, these are the sons of God. You have not received a spirit of slavery. Romans 8:15. আর আমরা ৮ অধ্যায় ১৪ পদে এটা পড়ি যে কেননা যত লোক ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয় তাহারা ঈশ্বরের পুত্র। বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই। আর ১৫ পদে বলছে Leading to fear again. But you have received a spirit of adoption as sons, by which we cry out, Lord Jesus. No. We cry out, Abba, Father. আর ৮ অধ্যায় ১৫ পদে এরূপ বলছে বস্তুত তোমরা দাসত্বের আত্মা পাও নাই যে আবার ভয় করিবে কিন্তু দত্তক পুত্রতার আত্মা পাইয়াছ যে আত্মাতে আমরা কি প্রভু যিশু বলে ডাকিয়া উঠি? না, এখানে প্রভু যিশু বলছেন না। এখানে বলছে আমরা আব্বা পিতা বলিয়া ডাকিয়া উঠি। The Holy Spirit fills me and He speaks out through me and says, Father, I am a son. পবিত্র আত্মা আমাকে পরিপূর্ণ করে এবং তিনি আমার মধ্যে থেকে কথা বলেন এবং বলে পিতা আমি একজন পুত্র। And He shows me Jesus, my eldest brother. এবং তিনি তারপর আমাকে যিশুকে দেখান, আমার বড় ভাইকে, বড় দাদাকে দেখান।